নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ 13 তারিখ থেকে 20 তারিখ অবধি কী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নপত্র, কী এরিয়াসের উপর ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে সেটা নিয়ে তোমাদের সামনে আজকে এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। এখানে আমরা 4টি ইম্পর্টেন্ট ইন্টারভিউর কথা, যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে স্টুডেন্টরা ওপেনলি শেয়ার করেছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই উইল অলসো ট্রাই টু ডিসকাস হোয়াট ইজ দ্য লেটেস্ট ট্রেন্ড অফ কোয়েশ্চেন্স দ্যাট মে কাম ইন দ্য নেক্সট উইক অর সো। আশা করি তোমরা ভিডিওটি খুব ভালোভাবে দেখবে, অ্যান্ড ডেফিনেটলি ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। উই আর ভেরি ক্লোজ টু 10,000। আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা যাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ডিফারেন্ট সার্কেলসে, কমিউনিটি সার্কেলসে তোমরা যাতে স্প্রেড করো, সো দ্যাট উই ক্যান অ্যাটেইন দ্য গোল অফ 10,000 এট দ্য আর্লিয়েস্ট। ঠিক আছে, এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে ভিডিওটি বোঝার চেষ্টা করো। তো প্রথম ইন্টারভিউতে যদি আসি, ক্যান্ডিডেটের নাম অবভিয়াসলি আমি হাইড করে দিয়েছি সিকিউরিটি পারপাসেস। প্রথমে ওকে ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করা হয়েছে অ্যাজ ইউজুয়াল, যেটা জিজ্ঞেস করা হয়। পোস্ট প্রেফারেন্স জিজ্ঞেস করা হয়েছে, অ্যান্ড হোয়াই ইউ সিলেক্টেড দিস পোস্ট অ্যাজ ইউর ফার্স্ট প্রেফারেন্স। অবভিয়াসলি এটা আমি তোমাদেরকে কভার করেছি অনেকবার। ডিউটিজ অফ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, এটাও কভার করেছি অনেকবার। ওয়াই ভাস্ট নাম্বার অফ পিও ইজ বিং রিক্রুটেড, হোয়াট ইজ দ্য আর্জেন্সি। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝো যে সেন্ট্রাল গভর্নমেন্টে ডিফারেন্ট স্টেটকে ডিরেকশন দিয়েছে যে তোমাদের স্টেটে যদি পঞ্চায়েতের ফুলফিলমেন্ট হতে হয় স্ট্রাকচারের, তো তোমার একটা পোস্ট লাগবে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার। তো এই অ্যামালগামেশন অফ দ্য পোস্ট অফ পঞ্চায়েত সেক্রেটারি অ্যান্ড দ্য রুরাল প্রোগ্রাম ম্যানেজার যেটা হয়েছে, সেটা ওর বেসিসই হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্ডারের থ্রুতেই হয়েছে, যেখানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের জন্য রিকোয়ারমেন্ট চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট। অন দ্য বেসিস অফ দ্যাট অনলি দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড রিক্রুটমেন্ট অফ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার। তুমি যদি ওই লাইনে উত্তরটা দিয়ে থাকো তাহলে প্রবাবলি দ্যাট উইল বি দ্য মোস্ট ফিজিবল। সেকেন্ডলি, তোমরা এটাকে আরোভাবে বলতে পারো যে স্যার, ইফ উই গো থ্রু দ্য ডেসক্রিপশন অফ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, he will not only be a panchayat secretary and a rural program manager, but he will also execute all the important central sector schemes and state sector schemes. That's why it's a very important managerial role in the hierarchy of panchayat, jeta grassroots democracy ke promote kore. That is the reason probably the government of Tripura may have thought of increasing the total number of posts of or recruiting the vast number of posts of panchayat executive officer. তুমি যেভাবেই দাও না কেন, লজিকে যদি তুমি কথা বলো, দে উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউ। নেক্সট হলো ওকে আয়ুষ্মান ভারত রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। এখানে আমি তোমাদের বলে রাখি, রিসেন্টলি গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট পদক্ষেপ নিয়েছে। আয়ুষ্মান ভারতের আন্ডারে এখন ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের যে গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়িরা আছে ওদেরকেও ইনভলভ করা হয়েছে। তো 5 লাখসের মতো কাভার দেওয়া হবে। তো এটা নিয়ে ডিটেলস অনারেবল সিএম কিন্তু কয়েকদিন আগে নেতাজি চৌমুহনী মাঠে কিন্তু উনি বলেছেন, এবং এটার ব্রোশারটাও চলে এসছে। তো এটা নিয়ে তোমাদের কাছে যে গভর্নমেন্ট সার্কুলার তোমরা পাও সেটা তোমরা একটু পড়ে নেবে। এই জন্যই আয়ুষ্মান ভারত রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। কোয়েশ্চেন রিলেটেড টু বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্য রোল অফ ইন্ডিয়া অ্যান্ড রোল অফ ত্রিপুরা। ভেরি সিম্পল, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কবে হয়েছে, ইন্ডিয়ার রোলটা কী ছিল, রোল অফ ত্রিপুরা কী ছিল, এই তিনোটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। অনেকবার ডিসকাস করা হয়েছে ডিফারেন্ট ভিডিওতে, TCSS নলে। তো তোমরা এটাকে ভালোভাবে প্রিপারেশন করে নিও। ভারতরত্ন অ্যাচিভার্স নেম কি, পদ্মশ্রী নেমস ফ্রম ত্রিপুরা অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন, এটা আমি লাস্ট উইকেই বলেছি। ইনফ্যাক্ট লাস্ট উইকে তোমরা যারা কম্বাইন্ডের TTAADCর অ্যাজ ওয়েল এজ TCS-এর আমাদের কাছে অনলাইন অ্যাসাইনমেন্ট করেছো, এই জিনিসটা, এই কোয়েশ্চেনটা আমরা MCQ-তেও করেছি। সো ইটস নাথিং নিউ। তোমরা জানো দুজন আছে, কে আছে আমাকে কমেন্ট সেকশনে বলবে। 10-12 1-liners ফ্রম ত্রিপুরা জিকে। এখন ত্রিপুরা জিকের উপর আমি বলেছি আসবে এই প্রশ্ন, ওই এরিয়া ফিরিয়ার থেকে আরম্ভ করে 10-12 1-liner কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। 3 প্রোডাক্ট নেম উইথ ত্রিপুরা এক্সপোর্টস ইন ইন্টারন্যাশনাল মার্কেট। গুইন পাইনাপেল করে ত্রিপুরা, তারপর ত্রিপুরা রাবার করে, আর কি করে বলো আমাকে। কারেন্ট সোশ্যাল চ্যালেঞ্জেস ইন ত্রিপুরা, এটা মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এর মধ্যে সবচেয়ে টাফ যে জিনিসটা সেটা এখন চাইল্ড ম্যারেজ ইস্যুস, ঠিক আছে, পোভার্টি, আনএমপ্লয়মেন্ট তো আছেই। হাউ ডু ইউ ইমপ্লিমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন পঞ্চায়েত। দেখি কে এটা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারে। আই উইল টেল ইট ইন দ্য নেক্সট ক্লাস। হাউ উইল ইউ ইমপ্লিমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন পঞ্চায়েত, এবং কী সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আছে উইথ রিলেটেড টু দ্য গ্রাসরুট ডেমোক্রেসি ইন পঞ্চায়েত, সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে। চাইল্ড ভ্যাকসিনেশন ড্রাইভ ইন সিকোয়েন্স, এখানে আমি বলে রাখি মিশন ইন্দ্রধনুষ স্কিমটা দেখে নেবে। মিশন ইন্দ্রধনুষ স্কিমের আন্ডারে যে চাইল্ড ভ্যাকসিনেশন প্রসেসটা হয়
সেটা কোন কোন সিকোয়েন্সে হয় একটা বাচ্চার জন্য বিটুইন 0 to 6 ইয়ার্স, সে প্রসেসটা পুরোটা দেখে নেবে। হোয়াট স্টেপস উইল ইউ টেক টু স্টপ ড্রাগ অ্যাবিউজ, এটা অনেকবার বলেছি তোমাদের, ঠিক আছে? সো দ্যাটস অল। আমার মনে হয় এটা 20-25 মিনিটের ইন্টারভিউ হয়েছে, একটা দারুণ ইন্টারভিউ কোয়েশ্চেন ওকে জিজ্ঞেস করা হয়েছে। 70 to 80% যেগুলো আমরা অলরেডি তোমাদেরকে পড়িয়েছি সেগুলোই থেকে ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। আই হোপ দিস ইন্টারভিউয়ার হ্যাজ ডান ওয়েল। আই উইশ হিম অর হার অল দ্য বেস্ট। নেক্সট, তো নেক্সট যদি আমি ইন্টারভিউতে যাই, অ্যাগেইন ইন্টারভিউ ডেট 19/2/2024, প্যানেল মেম্বার 4, মর্নিং সেশন। ইন্ট্রোডিউস করো নিজেকে, অ্যাজ ইউজুয়াল প্রেফারেন্স কী কী, কোয়েশ্চেন অন হবি। এখন ও আমাকে জানেনি এটা হবিটা কি, কোয়েশ্চেন অন হবি, সাম সং নেম অফ সচিন দেববর্মন। ওইটা আরেকজনকেও করেছে যে সচিন দেববর্মনের ব্যাপারে হয়তো, গানের ব্যাপারে হয়তো, যে কোনো সঙ্গের ব্যাপারে বলো। অনেক গান আছে ইয়ার, বর্ণে গন্ধে, গীতিতে, দ্যাট ইজ ওয়ান সং। দেন উই হ্যাভ এ সং তাকধুম তাকধুম বাজা অ্যান্ড অল দোজ থিংস, অনেক গান আছে। তো সচিন দেববর্মনের গান। ত্রিপুরা রিসেন্ট টু পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার, সেম লাইক দ্য লাস্ট প্যানেল। হাউ টু ইমপ্লিমেন্ট এনি স্কিম, কোনো স্কিম ইমপ্লিমেন্টের জন্য কী দরকার। দেখো, স্কিমের গাইডলাইন্স তো তোমাদের কাছে থাকবেই। তো স্কিমটা ইমপ্লিমেন্ট করার জন্য তোমার সবচেয়ে বড় দরকার হলো একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল, একটা প্রপার হায়ারার্কি যাদের থ্রুতে তুমি স্কিমটা ইমপ্লিমেন্ট করবে। ইউ উড রিকোয়ার পিপল হু আর উইলিং টু গো ইন দ্য গ্রাসরুট লেভেল, ইন দ্য গ্রামস অ্যান্ড দ্য পঞ্চায়েতস অ্যান্ড ইন কেস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, দ্য আঙ্গনওয়াড়ি সেন্টার্স অ্যান্ড অল। সেখানে if you have the hierarchy and the process set well, তাহলেই তুমি একটা স্কিমকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে। আবার নামমাত্র তো অনেকে অনেক কিছু ইমপ্লিমেন্ট করে নেয়, বাট টু রিয়েলি ইমপ্লিমেন্ট এ স্কিম এবং ওটাকে দেখা যে প্রপার ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি না, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল, ঠিক আছে? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড উইনার 2024, এটা একটু দেখে নিও, এটা আমিও জানতাম না। এটা এসছে সোশ্যাল স্কিমসের ব্যাপারে বলছে, বেঙ্গলি মুভি নেম বলেছে, বেঙ্গলি পয়েটের নাম, অ্যান্ড 2 more questions he or she forgot। এখানে তোমাদের একটা কোয়েশ্চেন বলি, যে একটা এরিয়া বলি, যে আজকে একটি ক্যান্ডিডেট ওর হবি দিয়েছিল যে রিসাইটেশন, ওকে কিন্তু রিসাইট করতে বলেছে প্যানেল। তো তুমি যদি গান জানো, তাহলে তোমাকে কিন্তু এমনও হতে পারে যে 2 লাইন গেতেও বলতে পারে প্যানেল। সো অল দিস থিংস আর very important for you to understand। তো এটা হলো ইন্টারভিউ 2। সিমিলারলি অন দ্য নাইনস অফ ইন্টারভিউ 1 গেছে, নাথিং নিউ। Let's come to interview 3. Okay, let's come to interview 3. Date holo 20/2/2024, panel members 3. Introduction. How can a person achieve success in life? Explain. দেখো, সাকসেসের ডেফিনেশন সবার জন্য ডিফারেন্ট হয়। রিয়েল সাকসেস আমার মতে, মানে আমি যেটা মনে করি, রিয়েল সাকসেস ইজ নট ইন ইউর অ্যাচিভমেন্টস। রিয়েল সাকসেস ইজ ইন হাউ মেনি পিপল ইউ আর এবল টু মোটিভেট, ঠিক আছে? আর হাউ মেনি পিপল ইউ আর, মানে তুমি যাদেরকে রাইট পাথ, রাইট ডিরেকশন দেখাতে পারছো, দ্যাট ইজ মাই ডেফিনেশন অফ রিয়েল সাকসেস। সিমিলারলি your definition of real success may be cracking an IT exam. Someone else's definition of real success may be to earn, let's say, 1 crore by the age of 28 years. A lot of people are there in the stock market who do earn that. তো যেটাই তোমার সাকসেস হোক না কেন, অ্যাচিভমেন্টের জন্য কী দরকার হয়? সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দরকার হলো গোল সেটিং। সেকেন্ড ইম্পর্টেন্ট দরকার হলো যে টাইম বাউন্ড পড়াশোনা, ডিসিপ্লিন, তারপর যেটাকে বলে স্বাভিমান, যেটাকে সেলফ এস্টিম বলা হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড কনস্ট্যান্টলি গিভিং ইয়োর সেলফ ওন ফিডব্যাককে আমি তোমাকে নিজেকে কোথায় ইম্প্রুভ করতে পারি। দ্য রুম ফর সেলফ ইম্প্রুভমেন্ট যার মধ্যে নেই, he or she is very unlikely to achieve any sort of success. তো all these factors নিয়ে তুমি করতে পারো, ঠিক আছে? তারপর আই থিঙ্ক গুড থিংস অফ আসামের ব্যাপারে জিজ্ঞেস করেছে, হোয়াট আর দ্য গুড থিংস অফ আসাম। সো সিম্বলস অ্যান্ড অল, ঠিক আছে, বলতে পারো, রাইনোসরাস অ্যান্ড অল দোজ থিংস। মাই এরিয়া পোস্টাল নাম্বার অ্যান্ড ফুল ফর্ম অফ পিনের ফুল ফর্মটা কি, এটা আমাকে বলবে। পিনের ফুল ফর্ম কমেন্ট সেকশনে কি। ফুল ফর্ম অফ এইচডিআই প্যারামিটার্স। পাকিস্তানের এক, আই থিঙ্ক হি ওয়াজ অ্যান ইকোনমিস্ট, আই থিঙ্ক হু স্টার্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের প্যারামিটার্স কী কী সেটা যদি বলো আমাকে জানাবে কমেন্ট সেকশনে। ফুল ফর্ম অফ প্যানের ফুল ফর্ম কি, হুইচ ডিপার্টমেন্ট ইস্যুস, ডিপার্টমেন্ট অফ ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল ইনকাম ট্যাক্স। সো এটা জানো। ফুল ফর্ম অফ এটিএম কি, অ্যাগেন অটোমেটেড টেলার মেশিন, ঠিক আছে? রিসেন্ট পদ্মা উইনার অফ ত্রিপুরা ইন দেয়ার ফিল্ড। নেক্সট হলো ইন সিডিপিও
দেয়ার ইজ এ ডেট অফ IMR অ্যান্ড MMR, ফুল ফর্ম কি? একটা হলো ইনফ্যান্ট মর্টালিটি রেট, একটা হলো আই থিঙ্ক ম্যাটার্নাল মর্টালিটি রেট, ঠিক আছে? আচ্ছা, তারপরে টেল মি অ্যাবাউট ভুটান, ভুটানের ব্যাপারে কিছু বলো। ওয়ান ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অফ ওয়েস্ট বেঙ্গল, আই থিঙ্ক হাতিমারা ইজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইন ওয়েস্ট বেঙ্গল, জাস্ট চেক করো, ঠিক আছে? ডুয়ার্স আছে, আই থিঙ্ক ডুয়ার্স ইজ দেয়ার, বাট it doesn't have a wildlife sanctuary, একবার দেখে নিও। কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ নোন ফর টু থিংস, হোয়াট আর দোজ? এটা তোমরা সবাই জানো। শেক্সপিয়ারের প্লেয়ের ব্যাপারে, হোয়াট ইজ ট্র্যাজেডি? ইন উইচ প্লে অফ শেক্সপিয়ার ক্যান আই ফাইন্ড ট্র্যাজেডি? ট্র্যাজেডি হলো একটা ফর্ম অফ লিটারেচার, শেক্সপিয়ারিয়ান লিটারেচার, যেটা এন্ড হয় উইথ এ ট্র্যাজিক ইনসিডেন্ট, ঠিক আছে? ইট এন্ডস ইন এ ভেরি সোম্বার মোড। তো এটাই পপ কালচার, এটাকে ট্র্যাজেডি, শেক্সপিয়ার হ্যাজ ইনভেন্টেড ট্র্যাজেডি বেসিকলি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং শেক্সপিয়ারের মতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে দেবদাস এবং পরিণীতা অ্যান্ড অল দোজ থিংস আছে, ইউ ক্যান অলসো ফাইন্ড এ সেন্স অফ লস, এ সেন্স অফ ট্র্যাজেডি ইন দ্যাট, so that you can write what I think you can read what is tragedy, but I think this person is from the literature background, okay, এই জন্য জিজ্ঞেস করা হয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েম অন এথিক্স নেম অ্যান্ড হোয়াট এথিক্স দে টক অ্যাবাউট, এটা একটা কোয়েশ্চেন, I am not having any idea. What are the causes of inflation in Tripura? This is a very interesting question. ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে যখন ডিসব্যালেন্স হয় তখন ইনফ্লেশন হয়। ইউ নো দ্যাট ত্রিপুরা ইজ নট অ্যান ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, ইট ইজ মোস্টলি এ সার্ভিস ইকোনমি অ্যান্ড ইটস এ রুরাল এগ্রি ইকোনমি, ঠিক আছে? তো ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা ডেফিনিট সমস্যা আছে, যার জন্যে ডিমান্ড ইজ হাই অ্যান্ড দ্য সাপ্লাই ইজ লেস। দ্যাট ইজ দ্য রিজন দ্য কস্ট অফ দ্য গুডস অন অ্যান অ্যাভারেজ ইন দি স্টেট ইজ হাই। আরেকটা ব্যাপার আছে অন দ্য বেসিস অফ অ্যাভেলেবিলিটি অ্যান্ড দ্য প্রোডাকশন অফ গুডস, এটা অনেক সময় সমস্যা ক্রিয়েট করে। তো অনেকগুলি রিজন আছে অফ ইনফ্লেশন অফ ইন ত্রিপুরা, সেগুলি তুমি দেখতে পারো। বেসিক্যালি ইফ ইউ ক্যান ফিগার আউট হোয়াট আর দ্য কজেস অফ ইনফ্লেশন, একটা হলো কস্ট পুশ ইনফ্লেশন, একটা হলো ডিমান্ড পুল ইনফ্লেশন, তাহলে তুমি বুঝতে পারবে। ফুল ফর্ম অফ সিম কি সেটা দেখবে। থেরা ইজ এ ক্যারেক্টার কল্ড Sherlock, whom Shakespeare portrayed as a villain. To find him, which play of Shakespeare I have to read? তো এটা ওকে জিজ্ঞেস করা হয়েছে। বেসিক্যালি আই থিঙ্ক দিস পার্সন ইজ মেবি ফ্রম আসাম অ্যান্ড দিস পার্সন ইজ অ্যান ইংলিশ লিটারেচার গ্র্যাজুয়েট, তো সেই হিসাবে ওকে প্রশ্ন করা হয়েছে। ওকে, নাও ইফ উই কাম টু ইন্টারভিউ 4, আজকে আমার ইন্টারভিউ ছিল ইট সিমস দ্যাট দে আর ইন এ হারি, ইন্ট্রোডাকশন, প্রেফারেন্স, দুটো তিনটে জেনারেল কোয়েশ্চেন। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোয়েশ্চেন টাফ ছিল, তোমার পার্সপেক্টিভ কি? দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছে, যে এটাতে আই হোপ দ্যাট পার্সন হ্যাজ গিভেন এ গুড রিপ্লাই, বিকজ এরকম প্ল্যাটফর্ম পাওয়া যায় না যেখানে তুমি নিজেকে ওপেনলি এক্সপ্লেন করতে পারো। ডিফাইন জিপি মানে গ্রাম পঞ্চায়েত, ডিফারেন্স বিটুইন গ্রাম পঞ্চায়েত অ্যান্ড বিধানসভা, অল দোজ থিংস ইউ উইল বি এবল টু নো, অনেকবার বলা হয়েছে। ডিফারেন্স বিটুইন গ্রাম পঞ্চায়েত অ্যান্ড নগর পঞ্চায়েত, অবভিয়াসলি নগর অ্যান্ড গ্রাম, what is the difference between nagar and gram? So panchayat wise also you can bifurcate. Difference between gram panchayat and village committee, বলবে দেখি আমাকে এতে কমেন্ট সেকশনে। হবে 3-4টে কোয়েশ্চেন। নন কমিউনিকেবল ডিজিজ কী কী, ঠিক আছে? গ্রিন হাউস এফেক্ট, ডিফাইন ICDS স্কিম, অ্যানাদার 2-3 কোয়েশ্চেন্স ইউ ডোন্ট রিমেম্বার। ইন্টারভিউ ইজ অ্যারাউন্ড 15 minutes। তো ওভারঅল এটা হলো ইন্টারভিউ। নাও মাই ফিডব্যাক ইজ দ্যাট, যেমন আজকে আরও 2-3টে ক্যান্ডিডেট আমাকে পার্সোনালি বলেছে, তো আমি এটাকে আর হাইলাইট করছি না, কারণ মোরলেস দ্য ইন্টারভিউজ আর গোয়িং ইন দ্য সেম লাইন অনলি। প্রথম দিন থেকে আমরা যখন ইন্টারভিউটা নিয়েছিলাম টিল টুডে, দ্য ইন্টারভিউজ আর গোয়িং ইন দ্য সেম ডিরেকশন অনলি। কিন্তু আজকে যেটা বোঝা গেছে যে রিসেন্টলি তোমার একটা ক্যান্ডিডেটের সামনে হয়তো প্যানেল বলেছে যে উই নিড টু চেঞ্জ দ্য প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স, সো কোয়েশ্চেন্স মে বি মোর ভাইব্রেন্ট ফ্রম নাও অন। এখন রিসেন্ট যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমি বলি, রিসেন্টলি তুমি জানো যে পাকিস্তানে একটা অ্যালায়েন্স ফর্ম হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আই থিঙ্ক দ্য চিফ ইলেকশন কমিশনার অফ রাউলপিন্ডি, হি ওয়াজ এ হুইসেল ব্লোয়ার অ্যান্ড ও কী বলেছেন, উনি বলেছেন 13টা সিট ছিল রাউলপিন্ডিতে, 70,000 ভোটে উনি নওয়াজ শরীফের পার্টির ক্যান্ডিডেটকে জিতিয়ে দিয়েছেন, রিক করেছেন পুরোটা ইলেকশন। অ্যান্ড ইউনো দ্য চিফ জাস্টিস অফ পাকিস্তান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ পাকিস্তান, দে বোথ ওয়ার ইনভলভড, এ বলে উনি কুইট করেছেন। সো দিস ইজ হোয়াট দ্য ডেমোক্রেসি ইন পাকিস্তান। তো এটা হলো পাকিস্তান রিলেটেড ইস্যু। তারপর বিরাট কোহলির একটা ছেলে হয়েছে, ছেলের নাম কি তোমরা আমাকে কমেন্ট সেকশন জানাবে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্পেশালি তোমাদের হবি যদি ছেলে হয় ক্রিকেট হয়ে থাকে, তাহলে ইউ উইল বি এবল টু ইউ মাইট বি এক্সপেক্টিং দিস কোয়েশ্চেন, ঠিক আছে?
তো এছাড়া ইউনো ডিফারেন্ট স্টেটে ইলেকশনস হচ্ছে, কোন কোন স্টেটে ইলেকশন হচ্ছে সেগুলো দেখে নেবে, এবং ইন্ডিয়ার যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি গত 3-4 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, আই থিঙ্ক ইসরোর একটা স্যাটেলাইটও লঞ্চ হয়েছে, স্যাটেলাইটের নাম কি সেটা দেখে নেবে। অল দিস থিংস আর ইম্পর্টেন্ট, দে মে আস্ক ইউ কোয়েশ্চেন। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।